বউ কয় কি যে না আমার পেটে টিমার হয়েছে। আল্ট্রাসাউন্ডে ধরা পেলে যা 8 মাসেরই। স্বামী প্রায় 2 বছর ধরে বিদেশে, এরই মধ্যে 8 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ডলি বেগম নামের এই প্রবাসীর স্ত্রী। এমনই ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেয়েটার স্বামী হয়েছে 2 বছর আগে বিদেশ গেছে। 2 বছর আগে বিদেশ যাওয়ার পরে 2 বছর পরে একটা অবাধ্য ঘটনা ঘটায়, সম্পর্ক করে আর কি। সম্পর্ক করে তখন এদের বাড়ির লোক বলে কি যে তুমি এই জিনিসটা তুমি যাচাই বাছাই করো। তো বউ কয় কি যে না আমার পেটে টিমার হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে ইত্যাদি আর কি, গায়ে আর কি। তারপরে তখন কি হলো, আর ভাই ভগর লিয়া, ছেলে তো বিদেশি থাকে, ওর ভাই ভগর আছে, ওর ভাই ভগর লিয়া তখন আলতাসনে গেল। আলতাসন যায় তখন ধরা পড়লো কি যে না 8 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, বিদেশে যা 2 বছর হয়েছে তখন ছেলের খবর পেয়েছি, কাহারি কথায় বিশ্বাস যায় না। তখন যায় আল্ট্রাসাউন্ডে ধরা পেলে যা 8 মাসেরই। স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কালামের সাথে এই নারীর অবৈধ সম্পর্ক ছিল। স্বামী প্রবাসে অবস্থান করায় নিয়মিত কালামের সাথে শারীরিক সম্পর্কে জড়াতেন তিনি। শারীরিক সম্পর্কের এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি প্রবাসী স্বামী আনারুল ইসলামের কানে পৌঁছলে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করে। পরে আনারুল ইসলাম আদালতের মাধ্যমে ডলি বেগমকে তালাক দেন। সকালে ডাকনু নিম্বারকে গ্রামের লোককে যে কে কার এটা কি বলেন তো এটাকার লোক আমার কাকা লাগে ও আইসা বললে যে হরে ডলি তোর এটা কার কি করলি। আনারুল তো নাই 2 বছর যাওয়া হয়ে গেল, তো এটা কার কি করলি না তো কইলে কইছে কালামের পেট। ছেলে তো ওখান থেকে বলে কি যে আমি এই মেয়ে আমি কোনো সম্ভব নয়, আমার চালার কোনো প্রকারে সম্ভব নয়। তখন ঠিক আছে সম্ভব নয়, তখন গ্রামের মডল মাত্তাবর আইসা তখন বাড়ি থেকে বের করে দিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে যা লিয়ে চলে গেলো। তখন দোষ দিলে মহিলাকে জিজ্ঞাসা করাইলে কি যে কি সমস্যা, কার সাথে ধরে ঘটনা ঘটলো। তখন একটা ছেলের নাম করলো। ওই ছেলের বাড়িতে গেল, ওই ছেলের বাড়িতে থাকলো 5-6 দিন থাকলো। থাকার পরে আবার চলে গেল লিয়ে ওর বাপের বাড়িতে থাকলো। ওর বাপের বাড়ি থেকে ফের আবার ছেলের বাড়িতে আইলো। মানে এগুলো আমরা পড়োশি হিসাবে দেখতে পাচ্ছি আর কি। এটা আবার আইলো, আবার আসার পরে যাই হোক ছেলে এখন বাড়িতে হলো কি মেডিকেলে হলো এটা আমরা বলতে পারবো না। ऐसा तो घर मासके कहनु और मामूरा के कहनु निम्बर के कहनु और मामूरा के आइलो ना और भाई একটা আছে ভাইটা আইলো, ভাইটা এসে দেখে চলে গেল। দিয়ে তো সকালে তখন নিম্বারকে তখন ফোন করে নিম্বার আইলো, এসে নিম্বারই বাহির করলে গাঁ ঘরের মানুষ আসলো। তারপরে তো বাহিরকে দিন যে তোর ওর বাড়িতে গেল, কালামের বাড়িতে থাকলো, যাবি তার বাড়িতে চলে যাও, ওকে মারুক ধরুক কাটুক ছিঁড়ুক যাই করুক, ওখানে থাকলো। থেকে তখন লাভ দুটা খাইয়া থাকলো, থেকে ওর মামুরা লিয়ে গেল। ওর মামুরকে বাড়িতে কতদিন থাকলো, থেকে ফের থিয়ে গেলো, ফের কালামের বাড়িতে ফের 8-10 দিন থেকে গেল। ঘটনার এখানেই শেষ নয়। এক পর্যায়ে এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রবাসী স্বামী আনোয়ারুল ইসলামের অনুমতিতে স্ত্রী ডলি বেগমকে বাড়ি থেকে বের করে দেয়া হয় এবং ডলি বেগমের পরক্রিয়া প্রেমিক কালামের বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে কালাম বিষয়টি অস্বীকার করলেও পরে বিষয়টি স্বীকার করেন এবং ডলির পরিবার ও কালামের পরিবার মিলে স্থানীয় কয়েকজন মোড়লের মাধ্যমে 4 লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করে দেন। এরপর ডলি বেগমের গর্ভে থাকা সন্তান নিঃসন্তান দম্পতিদের দেওয়ার বিষয়ে উভয় পরিবার একটি সম্মতিতে এফিডেভিট করা হয়। ঘটনা ঘটেছে, ধরলেন কি আমরা 5টা মানুষ ডেকে ধরলেন কি বাইর করে দিলাম। তারপরে হয়তো বাচ্চা হইলো, হয়তো ওরা বাচ্চার কি করলে না করলে আল্লাহ ভালো জানে, এটা দেখার বিষয় আমার এখানে। এই যে তারপরে ধরলেন কি আজকে রাত্রে ধাক্কা মাক্কা দিয়ে দরজাতে ভরে থেকে চলে যায় যার সাথে ওর সম্পর্ক ছিল তার বাসায় যাওয়ার পরে তো ধরেন কি যে ও অস্বীকার করলে আমি বললাম তাহলে তুমি যদি অস্বীকার করো তাহলে চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো এভাবে থেকে যায়। তারপরে একটা মানে ওদের সাথে এগ্রিমেন্ট করে যে তাকে ওকে মানে রাখা হয় কি যে ওই বাচ্চা হওয়ার পরে তখন একটা সিদ্ধান্ততে যাবে। তারপরে বাচ্চা হয়েছে
ডেলিভারি হয়ে গেছে, তারপরে যে একটা কি কম্প্রোমাইজ হয়েছে এটা আমার জানা নেই। এসব ঘটনার প্রায় 2 মাস পর বৃহস্পতিবার রাতে ডলি বেগমের পরিবার জোরপূর্বক ডলি বেগমকে প্রবাসী আনারুল ইসলামের বাড়িতে রেখে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছেলে হলো, ছেলে হওয়ার পরে ছেলে যে কী করেছে তাও জানি না, কিন্তু ছেলে নাই বাড়িতে, ছেলে বাড়িতে নাই, হয়তো কাউকে দিয়ে দিয়েছে, ছেলে দিয়ে দিয়েছে। ছেলে হওয়ার পরে আবার মোটামুটি 1 মাসে আলো মনে হয় ছেলে হয় 1 মাস পরে তখন আবার গ্রামের মানুষ ওনারা আসলে কিন্তু ওর কোনো বংশ বলি কেউ নাই, ওর বংশ বলি কেউ নাই, তাই ওরা তখন ওরা রাত্রে সবাই ঘুমাইছিল, দরজা যা হয় হটিয়ে এর বাড়িতে মেয়েকে রেখে যায় একটুকি। এখন মেয়েকে রেখে যায়, এখন ওর ছেলে যেটা বিদেশ থেকে আসছে, যেটা বিদেশে আছে ওর স্বামী যেটা, সেটা বলছে কি যে বাড়ির কথা রাত্রে কিনা আমার স্ত্রী কেন আমার বাড়িতে রেখে যাবে, কিসের লেগে রেখে যাবে। এখন কেউ নাই এদের, লেহাড়া মানুষ এলে মানে রেখে চলে গেছে আর কি। ওখান দিয়ে তো থাকে তো বাচ্চা হয়েছে, বেটা ছেলে হয়ে রাইতে ওখান ওর বাড়তে হইলো কি হাসপাতাল হইলো, এটা হারা কইতে পারবো না, মেলাখিন দূর তো শুনছি যে হাসপাতালে নিয়ে গেছে, যে ওই পাখি ছেলে দিয়ে চলে এসছে। রাইতে তো আমরা শুইতে আছি, তো আমার দরজা লাদ দিয়ে গুতা দিয়ে বাইঙে আমি করছি কেউটা চালা করে না, দিয়ে তো পোতা বউ আর পোতা শুইতে আছে ঘরে, লাদ দিয়ে ধর ভ্যাগ ভ্যাগ করে লাদ দিচ্ছেই করছে, দিয়ে ধর পোতা উঠে তখন দুয়ার ঘুঁচছে তখন তো বউকে ভরে দিলে। এই ঘটনায় প্রবাসী আনারুলের ছেলে তুষার আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। কালকে রাত্রে 10:30 দিকে এসে দরজা ওইটা ঠেলা একাই ঢুকে, এটা তো খোলা ছিল, যে জোর করে আমাকে ভয়টায় দেখে থেকে চলে গেছে। এটা হলো কি যে আমার নানারা মামারা এসে হুমকি দিয়ে গেছে, আমার আব্বা তো দিবে না বলছে, আর তালাক দেওয়া হয়ে গেছে, কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে। আমি নিব না চাচ্ছি এটা। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা জানায়, এই ঘটনায় প্রবাসী আনারুল ইসলামের ছেলে তুষার আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা ফেসলা করছে শোনা যেত।